এখন আমরা যে প্রমাণটা শিখব সেই প্রমাণটা করতে গেলে আমাদের যে ধারণাগুলো দরকার সেটা হচ্ছে লম্বের ধারণা, আর দুইটি ত্রিভুজ কিভাবে সদিশ হয়, সদিশতার ধারণা, এবং সদিশ হলে অনুর্বর অনুপাত সমান হয় এই বিষয় সম্বন্ধে সম্যক একটা ধারণা, যাতে আমরা খুব সহজে এই ধারণাগুলো ব্যবহার করে আজকে যে আমরা প্রমাণটা শিখবো সেই প্রমাণটা করে ফেলতে পারি। এখন হচ্ছে লম্ব বিষয়টা কি। লম্ব বিষয়টা হচ্ছে এমন যে একটি রেখা, এটা ধরে নিচ্ছে এবি একটি রেখা, অপর একটি রেখা খাড়াভাবে দণ্ডায়মান এবং এই কোণটি হলো 90 ডিগ্রি, এটা ধরে নিচ্ছে পি কিউ। তাহলে পি কিউ একটি রেখা এবি রেখার উপরে খাড়াভাবে দণ্ডায়মান এবং অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 90 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা বলতে পারবো পি কিউ লম্ব এবি। আর পি কিউ লম্ব এবি হলে আবার এটা বলা যাবে যে কোণ এ কিউ পি সমান সমান হচ্ছে 90 ডিগ্রি সমান সমান কোণ এ কিউ, এখানে আমরা লিখলাম এ কিউ পি, আর এখানে হচ্ছে লিখি আমরা পি কিউ পি। অর্থাৎ এ কিউ বি হচ্ছে এই কোণটা, এই কোণটাও 90 ডিগ্রি হবে, আর পি কিউ বি এই কোণটিও 90 ডিগ্রি হবে যদি পি কিউ লম্ব এবি হয়। আর এটা যদি ত্রিভুজের ক্ষেত্রে হয়, আমরা একটা ত্রিভুজের বিষয়টা একটু খেয়াল করি। ধরে নিচ্ছে এটা একটা ত্রিভুজ এ বি সি। আচ্ছা, এখানে আমরা ধরে নেই এম এন জেড, এম এন জেড একটি ত্রিভুজ। আমরা শীর্ষবিন্দু হচ্ছে এম, আমরা জানি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু হলো 3টি। এম থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম এন জেড এর উপরে, আঁকলাম আর এম আর, অর্থাৎ আমরা শীর্ষবিন্দু এম হতে এন জেড এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে এম আর। তা সুতরাং এম আর আর এন জেড যদি এম আর এন জেড এর উপর লম্ব হয়, তা সুতরাং আমরা এই ধারণা কিন্তু এখানেও করতে পারবো যে এম আর এন এবং এম আর জেড এই কোণ দুটি হবে 90 ডিগ্রি। এই কোণ দুটি কি হবে? 90 ডিগ্রি হবে। ধারণা কিন্তু একই। এখানে যে লম্ব, এখানে কিন্তু ত্রিভুজ ছিল না, আমরা ফ্রেশ ভাবে লম্বটা শিখলাম, সাধারণ ধারণা নিলাম লম্ব। আর এটা যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রে করি, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে ওই শীর্ষের বিপরীত বাহুর উপরে যে একটা লম্ব অঙ্কন করি, তাহলে কিন্তু ধারণাটা আসবে এমন যে এটা লম্ব অঙ্কন করলাম, আর লম্ব হলে যেটা হয় যে কোণ সমকোণ হয়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারবো হচ্ছে কোণ এম আর এন 90 ডিগ্রি আর সমান কোণ হচ্ছে এন আর জেড, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের লম্বের ধারণা ত্রিভুজ বিহীন আর ত্রিভুজ এর ক্ষেত্রে। এখন আমাদের যে বিষয়টা আমরা জানবো সদিশ ত্রিভুজের ধারণা। সদিশ ত্রিভুজের ধারণা অর্থাৎ দুইটি ত্রিভুজ যদি একই রকম হয় ত্রিভুজদ্বয় সদিশ হবে, আর ত্রিভুজদ্বয় যদি সদিশ কোণ সত্ত্বে হবে ত্রিভুজের কোণগুলো যদি সমান হয়। অর্থাৎ এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান হচ্ছে ই কোণ, আর সি কোণ সমান হচ্ছে এফ কোণ। যদি এমন হয় ত্রিভুজদ্বয়কে সদিশ আমরা বলতে পারবো। অর্থাৎ এবিসি ত্রিভুজের 3টি কোণ আর ডিএফ ত্রিভুজের 3টি কোণ যদি সমান হয় ত্রিভুজদ্বয় হবে সদিশ। আর ত্রিভুজদ্বয় যদি সদিশ হয় তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। আর অনুরূপ বাহুর ধারণা কি? অনুরূপ বাহুর ধারণা হচ্ছে সমান সমান কোণের বিপরীত বাহুটা। অর্থাৎ এখানে কি কোণ এবিসি সমান সমান কোণ ডিএফ, তার অনুরূপ বাহু হবে হচ্ছে এবি এর বিপরীত বাহু কোনটা? এবিসি ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে এসি, আর ডিএফ ত্রিভুজের বিপরীত হলো ডিএফ। তাহলে এই বাহুদ্বয় হবে অনুরূপ বাহু। তাহলে এসি এবং ডিএফ বাহুদ্বয় হবে অনুরূপ বাহু। আর অনুরূপ বাহুর অনুপাত, অর্থাৎ এই বাহুদ্বয়কে যদি আমরা ভাগ আকারে লিখি, আমরা জানি ভাগের সাহায্যে তুলনা করাটা হচ্ছে অনুপাত, তাহলে সেটাকে এই অনুপাত, এই সেই ধারণা। তাহলে অনুরূপ বাহু অনুপাত সমান মানে কি? এবার যে প্রতি জোড়া অনুরূপ বাহু পাবো সবগুলো অনুপাত কি হবে? সমান হবে। আচ্ছা, যেমন দেখি সমান
এখানে বলা হয়েছে বিএসি, বিএসসি আর হচ্ছে ইডিএফ, এই কোণ দুটি সমান, তাহলে এই কোণের বিপরীত হলো বিসি আর ডি কোণের বিপরীত হলো ইএফ। এই যে অনুর্বর অনুপাত সমান। আর এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, আমরা যেহেতু প্রথম অনুপাতের ক্ষেত্রে লবে বা পূর্ব রাশি বলি বা লব বলি, লবে আমরা এসি অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বাহু ব্যবহার করলাম, তাহলে দ্বিতীয় ক্ষেত্রেও ত্রিভুজ এবিসি এর বাহু লবে থাকবে বা পূর্ব রাশি হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে হবে। এই হচ্ছে আমাদের সদস্যতার ধারণা। এখন আমরা আমাদের প্রশ্নটাকে দেখবো যে আজকে আমরা কি প্রমাণটা করব। প্রশ্নটা ভালো মতো বুঝে চিত্র অঙ্কন করে আমরা প্রমাণটা শুরু করব। আমাদের প্রশ্নটা দেখি, ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয়, আমরা জানি যে কোনো একটি ত্রিভুজ তার শীর্ষবিন্দু থেকে তিনটি, তার ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয়। তাহলে আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে, মানে ত্রয় মানে তিনটি বোঝানো হয়, অর্থাৎ এ বি সি এই তিনটা শীর্ষবিন্দু থেকে কি করতে হবে, বিপরীত বাহুগুলো, অর্থাৎ এ শীর্ষের বিপরীত হলো বিসি, আর বি শীর্ষের বিপরীত হলো এসি, আর সি শীর্ষের বিপরীত হচ্ছে এবি। এরপর কি করা হয়েছে, এডি বি আর সি এর রেখাতল ও বিন্দুতে ছেদ করে, অর্থাৎ অঙ্কিত লম্ব, বাহুগুলোর উপর লম্ব। এডি বি আর সি এর হচ্ছে কি লম্ব, অর্থাৎ বিসির উপর যদি এ হতে একটি লম্ব অঙ্কন করলাম, এটা হচ্ছে এডি। আর তারপরে বিই, বিই লম্ব অঙ্কন করলাম, এটা অঙ্কন করা হলো এসি এর উপরে। আর সি এর, সি হতে অঙ্কন করা হচ্ছে এ বি এর উপরে, সি বিন্দু থেকে সি এফ। আমরা কিন্তু তিনটি লম্ব অঙ্কন করলাম প্রশ্ন অনুযায়ী। আমরা আরেকবার প্রশ্নটা খেয়াল করি, ত্রিভুজ এবিসি এর শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর লম্ব এডি বি সি এফ। আমাদের তিনটা শীর্ষবিন্দু এ বি সি থেকে বিপরীত বাহুর উপর লম্ব কি আঁকলাম, এডি বি এবং সি এফ। ও বিন্দুতে ছেদ করছে, ছেদ করলো কোন বিন্দুতে, ও বিন্দুতে। লম্ব তো কি ছেদ করলো ও বিন্দুতে, অর্থাৎ এই বিন্দুটাই হচ্ছে ও বিন্দু। এখন প্রমাণ করতে হবে যে এও ইন্টু ওডি সমান বিও ইন্টু ওই সমান সিও ইন্টু ও এফ। আমাদের এটা প্রমাণ করতে হবে। আমাদের কিন্তু চিত্র হয়ে গেছে, আমার প্রশ্ন অনুযায়ী আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল। এখন আমরা লিখব বিশেষ নির্বাচন। এখন বিশেষ নির্বাচন হচ্ছে চিত্র নির্ভর বর্ণনা, এটা আমরা জানি। আর আমাদের প্রশ্নটাই বলা যেতে পারে চিত্র নির্ভর বর্ণনা, অর্থাৎ বিশেষ নির্বাচনটা এর বাইরে তেমন কিছু কিছুই হবে না, অর্থাৎ হুবহু এই যে প্রশ্নটাই হবে বিশেষ নির্বাচন। এই জন্য আমরা মনে করি লিখলাম, মনে করে দিয়ে এখানে আমরা ওই লিখে রাখলাম। ওই মানে হচ্ছে এই যে সাধারণ নির্বাচনটা আছে বা প্রশ্নটা আছে সেটা আমরা এখানে হুবহু লিখবো, কেন বিশেষ নির্বাচনে নতুন আর কিছু লাগবে না। তাহলে হয়তো আমরা না খাটলাম, না খেটে এই বিশেষ নির্বাচনটাই বা প্রশ্নটাই আমরা বিশেষ নির্বাচন হিসেবে উল্লেখ করলাম। এখন আমরা প্রমাণ শুরু করব। আর প্রমাণ শুরু করার পূর্বেই আরেকটি বিষয় যে বিপরীত কোণের ধারণা। আমরা জানি বিপরীত কোণ হচ্ছে কি, যেমন এখানে আমরা চিত্রের সাথে বিপরীত কোণের বিষয়টা বোঝার চেষ্টা করি। অর্থাৎ এখানে দেখি সিএফ আর বিই রেখা ও বিন্দুতে মিলিত হলো। তা মিলিত হওয়াতে যেটা হলো যে এই যে কোণটা, এই কোণ এবং এই কোণ, আমরা অর্থাৎ দুইটি রেখা পরস্পরকে ছেদ করলো, ছেদ বিন্দুর এই যে কোণ দুটি উৎপন্ন হলো, চারটি কোণ উৎপন্ন হলো। এই যে বিপরীত পাশে যে কোণ দুটি, এই কোণগুলোকে বলা হয় বিপরীত কোণ। আর বিপরীত কোণ সমান হয়, বিপরীত কোণ সমান হয়, এই ধারণাটা আমরা এখানে ব্যবহার করব। এখন আমরা ত্রিভুজ সদিশ করব। আর সদিশ করতে যাই যে ত্রিভুজগুলো নিব, যেমন দেখি এও আর ওডি আছে। আর এও আমরা কোথায় পাই দেখি, এও পেলাম এইখানে এই ত্রিভুজ
এ ও ই, এই ত্রিভুজে কিন্তু এও আছে, আর ওডি বি ও ডি, এই ত্রিভুজে ওডি আছে। অর্থাৎ এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ আমরা চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ত্রিভুজটাকে ইন্ডিকেট করা হলো। অর্থাৎ এ ও ই আর বি ও ডি, এই ত্রিভুজ দুটো নিব। তাহলে আমরা ত্রিভুজ দিলাম, আমরা কিন্তু এই তীরটা দিলাম কিন্তু বোঝার সুবিধার্থে, যে এখানে তো ত্রিভুজ অনেকগুলো দেখা যাচ্ছে, চিত্রের মধ্যে যেহেতু অনেকগুলো ত্রিভুজ, আমরা ইন্ডিকেট করে নিলাম যে কোন দুটি ত্রিভুজ আমাদের সদিশ প্রমাণ করলে এর প্রমাণের ক্ষেত্রে সুবিধা হবে। তাই এটা বাছাই করলাম কি করে, আমরা দেখলাম এখানে কি কি বাহু আছে, দেখলাম এও আর ওডি আছে এবং গুণ আকারে আছে। তাহলে আমরা দেখলাম যে এও পেলাম হচ্ছে এও ই ত্রিভুজে, আর ওডি পাওয়া যাচ্ছে বিওডি ত্রিভুজে। এই জন্য এই ত্রিভুজ দুটোকে আমরা সিলেক্ট করলাম। তার ত্রিভুজ নিব হচ্ছে এও ই ও ত্রিভুজ বিও ডি এ, এই দুটি ত্রিভুজ নিলাম। এখন আমরা এটাকে সদিশ প্রমাণ করার চেষ্টা করব। এখন দেখি এখানে মনে হচ্ছে কি এডি লম্ব, এডি লম্ব কি বিসি, এডিটা লম্ব, এডি যদি লম্ব হয় তাহলে হচ্ছে কোণ এ ডিবি, এটা 90 ডিগ্রি হবে, এডিবি 90 ডিগ্রি হবে, এটা বলা যাচ্ছে। আর বিইটাও লম্ব, তাহলে আমরা বলতে পারবো, আচ্ছা এখানে আমরা এডিবি না লিখি, এখানে এ ও ই নিছি, আমরা সিরিয়ালটা মেনটেন করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, যেহেতু আমরা ত্রিভুজ এ ও ই পূর্বে নিচ্ছি, তাহলে আমরা এ ও ই এর কোনটা প্রথমে দেখাই, তাহলে আমাদের ধারাবাহিকতাটা ঠিক থাকবে। তাহলে বিপরীত বাহুর অনুরূপ, বিপরীত বাহুর যে অনুরূপ বাহুর যে অনুপাতগুলো সেটা দেখাতে আমাদের সুবিধা হবে। আমরা কি করব, যেহেতু ত্রিভুজ এ ও ই এখানে পূর্বে নেওয়া হয়েছে, আর বিওডি আমরা ত্রিভুজটা পরে নিচ্ছি, তাহলে আমরা এ ও ই ত্রিভুজের কোণগুলো আগে দেখাবো আর বিওডি ত্রিভুজের কোণগুলো পরে দেখাবো, মানে সমানের ক্ষেত্রে। এটাতে আমাদের সুবিধা হবে হিসাব করতে। আচ্ছা, এখন এ ও ই দেখি, এ ও ই এখানে কি বিটা লম্ব, সুতরাং আমরা এখানে বলতে পারবো কোণ এ ই ও এটা হচ্ছে 90 ডিগ্রি, এ ই ও 90 ডিগ্রি। আর বিওডির ক্ষেত্রে দেখি বিওডি, আচ্ছা ক্ষেত্রে কিন্তু ওডিবি এটাও 90 ডিগ্রি হবে, অর্থাৎ কোণ দুটি হবে সমান, ওডি বি এই কোণ দুটি সমান হবে। আরেকটি কোণ দেখি এ ও ই আর হলো বিওডি, এই দুটি কোণ কিন্তু বিপরীত কোণ হবে। এ ও ই সমান সমান কোণ বিওডি, এটা হবে কি কোণ বিপরীত, এই কোণ দুটো হচ্ছে বিপরীত এওই আর বিওডি। আর অবশিষ্ট কোণ এবং অবশ্যই যেহেতু এই ত্রিভুজ দ্বয়ের দুটি করে কোণ সমান, তাহলে তৃতীয় নম্বর যে কোণটা অর্থাৎ তৃতীয় কোণটি অবশ্যই সমান হবে। তাহলে এবং অবশিষ্ট কোণ হচ্ছে, অবশিষ্ট কোণ কি, এখানে হচ্ছে এ ও এ ই, ও এ ই সমান সমান অবশিষ্ট ও এ ই হলো এটা হলো, আর অবশিষ্ট হচ্ছে ও বি ডি, ও বি ডি। অতএব ত্রিভুজ এ ও ই ও ত্রিভুজ বিওডি সদিশ। তার ত্রিভুজটা কি হলো, সদিশ হলো। কেন হলো, যে এওই ত্রিভুজ এবং বিওডি ত্রিভুজের তিনটি করে কোণই সমান দেখাতে পারলাম আমরা, যেহেতু তিনটি কোণই সমান অতএব ত্রিভুজের সদিশ। এখন আমরা অনুপাতটা ব্যবহার করব। এখন দেখি এ ই ও, এ ই ও এটা বিপরীত বাহু হচ্ছে এও, তাহলে এও লিখলাম। আর ও ডিবি, ও ডিবি এটা বিপরীত বাহু কি ওবি বা বিও। তারপরে এখন আমরা দেখি এ ও ই, এ ও ই এটা বিপরীত বাহু কি এ ই, এ ই। আর বিওডি দেখি,
বি ও ডি, এটা বিপরীত বাহু হচ্ছে বিডি। আর এখন দেখি ও এ ই, ও এ ই এটার বিপরীত বাহু হচ্ছে ও ই। আর ও বিডি, ও বিডি এটার বিপরীত বাহু হচ্ছে ও ডি, ও ডি। আমরা কিন্তু অনুরূপ ভার অনুপাত সমান দেখালাম। আর অনুরূপ ভার অনুপাত যে সমান দেখালাম, অনুরূপ বাহুটা আমরা কিভাবে নির্ধারণ করলাম? সমান সমান কোণের বিপরীত বাহু। আমরা কিন্তু প্রথমে কোণ খেয়াল করে আমরা বাহুগুলো উল্লেখ করলাম। তাহলে অবশ্যই প্রমাণ করার সময় এটা খুব ভালো মতোই খেয়াল করতে হবে, এই কোণটা যেন এলোমেলো না হয়। এখন কথা হচ্ছে, এখানে তো আমরা 3 জোড়া আসলো, 3 জোড়া, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন কি 3 জোড়ায় ব্যবহার করবো নাকি এর ভিতর থেকে যে কোনো দুই জোড়া? এখন আমরা খেয়াল করি, এখানে দেখা যাচ্ছে এও ওডি আছে, এও প্রথমে এও আছে আর শেষেরটা ওডি আছে। তাহলে আমরা প্রথম এবং শেষটা নেব। এই বিডি, আমরা যে প্রমাণটা খেয়াল করি, এই বিডি বলে কিছুই নেই, তাহলে আমরা মাঝখানেরটা নিলাম না প্রমাণের সুবিধার্থে। বা এও বিও সমান সমান হচ্ছে ওই ওডি। তাহলে অতএব এও ইন্টু ওডি সমান সমান হচ্ছে বিও ইন্টু ও ই। আমাদের কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেলাম। এই যে এখানে দেখেন, ও ইন্টু ওডি আর বিও ইন্টু ওই, আমরা কিন্তু প্রথম ধাপের একটা সম্পর্ক পেয়ে গেলাম। এখন আমরা দ্বিতীয় ধাপের কাজ করব। আর অন্য দুটি ত্রিভুজ নিব, সদিশ প্রমাণ করব। আবার অন্য দুইটি ত্রিভুজ নিব। এখন আমরা ত্রিভুজ সিলেক্ট করব কি হবে? এখানে দেখি সিও এবং ওএফ আছে, সিও এবং ওএফ। আমরা এখন ত্রিভুজ খেয়াল করি, কোন দুটি ত্রিভুজের সিও এবং ওএফ আমরা পাবো। দেখি সিও, এটা আছে হচ্ছে ত্রিভুজ সিওই। আমরা পেয়ে গেছি কিন্তু একটি ত্রিভুজ সিও দিয়ে, সিও ই। আর ওএফ দেখি ও এফ, এটা নিতে পারবো আমরা বিওএফ। অর্থাৎ আমরা এই টিক চিহ্নটা মিশিয়ে দিলাম। এখন আমরা যে দুটি ত্রিভুজকে সিলেক্ট করলাম, ওই ত্রিভুজ দুটোতে টিক চিহ্ন দিলাম বোঝার সুবিধার্থে। অর্থাৎ এবার ত্রিভুজ পেলাম আর একটি বিওএফ, ত্রিভুজ বিওএফ। এখন আমরা এই ত্রিভুজ দুটিকে যদি সদিশ প্রমাণ করি, তাহলে সিও আর ওএফ পাবো। এটা এই ধারণাটা করা যায়। আচ্ছা, কেন করা যায়? যে সিওই এবং বিওএফ এর মধ্যে এই বাহু দুটি বিদ্যমান আছে। যেহেতু আছে, তাহলে আমরা ধারণা করতে পারি এই ত্রিভুজ দুটিকে সদিশ দেখাতে পারলেই দেখায়, অনুরূপ অনুপাত যদি আমরা সমান দেখাই, সেক্ষেত্রে আমরা এই সম্পর্কটা পাবো। আচ্ছা, এখন সিওই, সিওই তে খেয়াল করি, সিওই বিটা লম্ব, সুতরাং আমরা বলতে পারবো যে কোণ ও ই সি হচ্ছে 90 ডিগ্রি। আর বিওএফ টা খেয়াল করি, বিওএফ সি একটা লম্ব, সুতরাং আমরা বলতে পারি ও এফ বি 90 ডিগ্রি। তাহলে ও এফ বি এটা গেল। এখন আমরা দেখি যে এই যে কোণটা আর এই কোণ, অর্থাৎ বিওএফ আর হচ্ছে সিওই, এই কোণ দুটি কিন্তু বিপরীত কোণ। সুতরাং আমরা লিখতে পারি সিওই সমান সমান বিওএফ, কোণ দুটি হলো বিপরীত কোণ। আর আমরা জানি বিপরীত কোণ কি হয়? সমান হয়। বিপরীত কোণ সমান হয়, দেখাতে পারলাম। এখন হলো অবশিষ্ট কোণ। যেহেতু দুটি করে কোণ সমান হলো, তাহলে অবশিষ্ট কোণ অবশ্যই সমান হবে। এখন সিওই এর অবশিষ্ট কোণ দেখি, সিওই এর অবশিষ্ট কোণ আমরা দেখাতে পারবো ও সিই, ও সিই সমান অবশিষ্ট। এখন আমরা অবশিষ্ট দেখাবো হলো বিওএফ এর অবশিষ্ট, বি
ও এফ এর অবশিষ্ট হচ্ছে বিএফ, সরি আমাদের অবশিষ্ট কোনটা আমরা খেয়াল করি, এখানে হচ্ছে ও এফ বি নিচ্ছি আর বিও এফ নিচ্ছি, ও এফ বি আর বিও এফ নিচ্ছি, তাহলে অবশিষ্ট কোণ থাকে হচ্ছে কি ও বি এফ, ও বি এফ। এই বিষয়গুলো কিন্তু খুব ভালো মতো খেয়াল করতে হবে যে আমরা কোন দুটি কোণ সমান দেখাতে পারছি, তাহলে অবশিষ্ট কোণ কোনটি আছে, এই ত্রিভুজ দুটি অবশিষ্ট কোণ। আমরা কিন্তু এটা খুব সতর্কতার সাথে এটা আমরা নির্ণয় করব। আচ্ছা আমরা দেখালাম, তাহলে এখন যেহেতু ত্রিভুজ দ্বয় তিনটি করে কোণ সমান দেখাতে পারছি, যেহেতু দেখাতে পারছি তাহলে ত্রিভুজকে আমরা এখন সদিশ বলতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ সিওই ও ত্রিভুজ বিও এফ সদিশ। এখন যেহেতু ত্রিভুজকে সদিশ দেখাতে পারলাম, এখন আমরা অনুরূপ ভর অনুপাত দেখাই। এখন দেখি অনুরূপ ভর অনুপাত কি হবে, এই যে সমান সমান কোণের বিপরীত বাহু অনুরূপ, তাহলে ও ই সি, আর ও ই সি টা দেখি, ও ই সি এটা বিপরীত বাহু কিন্তু ও সি বা সিও, আমরা এখানে সিও দেখাই, সিও বাই, এখন দেখি ও এফ বি, ও এফ বি এটা বিপরীত বাহু হচ্ছে বিও, বিও সমান, আর এখানে দেখি সিওই, সিওই, সিওই এর বিপরীত বাহু হচ্ছে সিই, আর বিওএফ, বিওএফ এর বিপরীত বাহু হচ্ছে বিএফ, আর অবশিষ্ট দেখি কোন ওসিই, আর ও সি ই এর বিপরীত বাহু হচ্ছে ওই, আর অবশিষ্ট হচ্ছে ও বি এফ, ও বি এফ এটার বিপরীত বাহু হচ্ছে ও এফ। আমরা খেয়াল করি ও বি এফ অর্থাৎ এই কোণটি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে ও এফ, এই ও এফ, সুতরাং এখানে আমরা লিখবো ও এফ। এখন এখানে কিন্তু তিন জোড়া সম্পর্ক আসলো, কয় জোড়া, তিন জোড়া বাহুর সম্পর্ক। তাহলে এখানে আমরা কোন জোড়া বা কোন দুইটি জোড়া নিব সেটা আমরা কিভাবে বুঝবো, এখানে দেখি সিও আর ও এফ এই সম্পর্কটা খেয়াল করি, সিও ইন্টু ও এফ। এখন দেখি এই যে প্রথমে সিও আছে আর শেষটাতে ও এফ আছে, তাহলে এই দুটি সম্পর্ক এখানে আমরা নিতে পারি। তাহলে বা সিও বাই বিও সমান সমান ও ই বাই ও এফ, অতএব সিও ইন্টু ও এফ সমান সমান বিও ইন্টু ও ই। আমরা কিন্তু একটা সম্পর্ক পেয়ে গেলাম, কি পেলাম, সিও ইন্টু ও এফ সমান বিও ইন্টু ও ই। আমরা এখন সম্পর্ক পেয়ে গেছি। এখন আমরা খেয়াল করি এই যে প্রথম ধাপে যে প্রমাণটা করলাম, এখানেও কিন্তু ইউ ইন্টু ওডি সমান বিও ইন্টু ওই আছে, আর আমরা দ্বিতীয় ধাপে যে প্রমাণটা করলাম এখানে আছে সিও ইন্টু ওএফ সমান বিও ইন্টু ওই। খেয়াল করি এই বিও ইন্টু ওই এবং বিও ইন্টু এই কিন্তু উভয় সম্পর্কে বিদ্যমান, তাহলে কিন্তু আমরা এখন এগুলো সমান দেখাতে পারবো। এটা কি করতে পারবো, আমরা সমান দেখাতে পারবো। তাহলে এখন আমরা লিখি যেহেতু এও ইন্টু ওডি সমান সমান হচ্ছে বিও ইন্টু ওই এবং সিও ইন্টু ও এফ সমান সমান হচ্ছে বিও ইন্টু ও ই। আমাদের এই দুটো সম্পর্ক দেখাতে পারছি, এই দুটো সম্পর্ক এখন আমরা যদি পাশাপাশি দেখি আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা খেয়াল করি এখানেও বিও ইন্টু ওই আছে, দুটি সম্পর্কই কিন্তু আমরা দেখাতে পারলাম বিও ইন্টু ওই, এখানেও বিও ইন্টু ওই। তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, অতএব এও ইন্টু ওডি সমান সমান হচ্ছে সিও ইন্টু ও এফ সমান, আচ্ছা আমরা অন্যভাবে লিখি,
আমরা AO ইন্টু OD সমান BO ইন্টু OE লিখলাম, আমরা প্রথম সমটা লিখলাম। আর BO ইন্টু OE সমান কি? CO ইন্টু OF। তাহলে এটা সমস্যা উত্তর আমরা লিখতে পারবো CO ইন্টু OF। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি করলাম, যে লম্বের ধারণা, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি বুঝাবে, অন্তর্ভুক্ত অনুভূমিক 90 ডিগ্রি, এই ধারণাটা আমরা ব্যবহার করলাম। তারপরে দুই জোড়া ত্রিভুজ সদিশ দেখালাম, তারপর অনুর্বর অনুপাত দেখানোর মাধ্যমে আমরা যে সম্পর্কটা পেলাম, দুইটি সম্পর্ক পেলাম, ওই সম্পর্ক দুটি ব্যবহার করে আজকে আমাদের যে প্রমাণ, সে প্রমাণটা আমরা করে ফেললাম। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।